হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জোশ আছি। সকাল সকাল মা উঠে যখন বললো না ছাদটা একটু ঝাড় দেবো, আমাদের মনে হলো ছাদে একবার অন্তত গিয়ে উঠি। কত শখ নিয়ে সিঁড়ি বানিয়েছিলাম যে ছাদে উঠবো, বর্ষাকালে আর হয় না আজকে। বাবা কি অবস্থা চারিদিকটার। কতদিন পর আমি উঠলাম ছাদে, তখন তো রেগুলার উঠতাম। মেয়ের আটি পুরে আম গাছ হয়ে গেছে ছাদে। বলতে পারবে লেবুটা পেকে গেছে না আরো বড় হবে? এই হচ্ছে মানি প্ল্যান্ট। হ্যাঁ, ধরে গেছে। মানি প্ল্যান্টের না এটাই সুবিধা। কাল দেখছিলাম না অল্প অল্প করে হলেও দোপাতি হচ্ছে, যেমন গাছে তো জঙ্গল হয়ে গেছে। হালকা হালকা রোদ তো বেরিয়েছে, বাট এই রোদের বিশ্বাস নেই। আকাশ ওদিকটা মেঘলাই। আর কাল বলেছিলাম না পোস্ট অফিসটা যাওয়া হয়নি। আজ পুরো দমে প্ল্যান আছে, একবার যেতেই হবে। একটা কাজ পুরো আটকে আছে অনেক দিন থেকেই না। আমার মিশো ফ্লিপকার্টে এত কাজ করা আছে, প্রচুর জিনিস অর্ডার দেবো করে দেওয়া হচ্ছিল না। এবার বলে না, শপিং না, এটা অ্যাকচুয়াল শপিং, এবার পুজো শপিং না, এটা আমার যে সমস্ত আমি কাজ করি ওই সমস্ত মেটেরিয়াল। আর মানে তোমরা যাতে বানাতে পারবে, হ্যাঁ সেই মেটেরিয়াল বানাতে পারবে, বাট তার সাথে টুকিটাকি কিছু যদি পছন্দ হয় নিয়ে নেব। আসলে অ্যামাউন্টটা এতই বেশি না, একটু ভয় খাচ্ছিলাম আর কি, বাট নিতে তো আমায় হবেই। টুকটুক করে এইগুলো রয়েছে। খেয়ে নে ঢকঢক করে খেয়ে নে। আচ্ছা, আমাদের এক জলসাচি বলেছিল আখের রস খালি পেটে খেতে নেই। আমি কিন্তু খালি পেটে খাই না। এখন ধরো কটা বাজে, 9:30 মতো, হালকা খেয়েছি, তারপরে এটা খেলাম। প্রথম অর্ডার দিচ্ছি অ্যালুমিনিয়াম ওয়্যার। এটা আমি অনেকদিন থেকেই ভাবছিলাম। এটা না আমার কাছে আছে, বাট এটা অনেকটা মোটা। এবার কথা তো একটাই, কি করব, ক্যাশ অন ডেলিভারি করব নাকি মানে জিপে করবো? এবার ফ্লিপকার্ট তো করে দে, তোর পে করে দে। করে দেবো? হ্যাঁ, কিছু হবে না। না ফ্লিপকার্ট তো, ফ্লিপকার্টের উপর ভরসা আছে। এই বলিস না, ব্র্যান্ড নিয়ে কথা বলতে নেই। চলো করে দাও। আচ্ছা, এক এক করে দেখাতো যে জিনিসগুলো কি নিচ্ছিস। এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, কুন্দন স্টোন। আচ্ছা, এগুলো হাফ পিস, মানে সাদা, সাদা হাফ পিস। আর গিনি, গোল্ডেন সিলভার পাইলে দেখ না কিছু যদি পাস। আমি সিলভার আলাদাভাবে গিনি প্রচুর খুঁজেছি, তাও নেই। আমি আসলে গিনি অপশনটাই কম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমি বলে নিয়ে নিই, আমার তো সবসময়ই লাগে না। আর কুরুশ নে। ও হ্যাঁ, ওটা তো ভুলেই গেছি। এখানে আছে, এটাকে বলে গুটি সুতা। হ্যাঁ, ওই যাই হোক, এরও কোয়ান্টিটি অনেক কম দেবে, বল। অনেক কম দেবে। মাল্টি কালারের কুন্দন। এটা তো নিয়ে স্টোনটাই তো কুন্দন হয়ে যাবে দিদি, এটা না নিয়ে আরো না, এটা আলাদা জিনিস। বুঝতে পেরেছি, স্টোনটাই হয়ে যেত, কিন্তু কালার করে দিবে। কালার যে স্টোন গুলো কিনেছিস তুই, তো অনেক কালার স্টোন কিনেছিস। হ্যাঁ জানি, ওটা এখানে আছে বিভিন্ন কালারের লেয়ারিং চেন। আর সিলভার আর গোল্ডেন সুতা, একটু মোটা টাইপের, এই সামান্য মোটা, খুব মোটা নয়। যাও, আমার এইগুলো খুব প্রয়োজন, মাছ নিডেড। আসলে কি বলতো, পুজো তো এসে গেছে, আর কাঁচা হাতের গয়নাও জোর কদমে হবে আর কি। সো অর্ডার দিয়ে দিচ্ছি। এবার আমি না তোমাদের পুরো বিলটা আমার দেখাবো। আচ্ছা, এখানে একটা কটন না, একটা রূপা বেডশিট পছন্দ করেছে, সেটাও আছে। আমি এটা খুব ভাইরাল বেডশিট। ঠিক আছে, আমি তোমাদের না। আর ওইটা নিয়ে নে, একদম উলবোনাটা মিশো থেকে নিব না, ফ্লিপকার্ট থেকে নিবি। আচ্ছা, আমি তোমাদের টোটাল প্রাইসটা একবার দেখাচ্ছি, মানে আমাদের টোটাল অ্যামাউন্টটা হয়েছে, আমি একবার দেখাচ্ছি। 10 বার যখনই দিদি দেখাতে যাচ্ছে তখনই কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক,
আমার টোটাল অ্যামাউন্ট হয়েছে 1724 টাকা। টাকা। তাও এটা মানে অনলাইন পেমেন্ট করলে, যদি আমি ক্যাশ অন ডেলিভারি করি আমার আরো 150 টাকা বেশি লাগবে। কি হলো রে, প্রাইস আমার না না ঠিকই আছে। ঠিক আছে, করে দে, অর্ডার দিয়ে দে। টিফিন কাজ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। আসল ব্যাপারটা হচ্ছে অনেক কিছু কেনার, ওই যে দিদি কিনছিল না, সেই কারণে সবাই বসে ঠিকঠাক করে একদম কেনা হলো, খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া হয়ে আমি বাইরের দিকটা এসেছি, এসে দেখি মা পাট শাক তুলছে। আজও কি হবে নাকি? কি হবে আজকে? আজকে সব তুলে নিচ্ছে। এই যে এত বড় বড় পাট শাক দেখে তোমার ঢেঁড়স গাছ না তুলে ফেলো। পাট শাক, জানো পাট শাক দিয়ে ঝোল করতে বলেছিল একজন। পাট শাকের ঝোল খেয়েছো মা কোনোদিন? আচ্ছা একদিন বানাবে বলো। বাবা কি অবস্থা আকাশের! এই যে লণ্ঠন জবা ফুটেছে, এখানেও একটা কোথায় দেখছিলাম ফুটেছে। হ্যাঁ এই তো টাটকা পাট শাক, আমাদের গাছের পাট শাক। আচ্ছা কি হচ্ছে আজকে তোর এখানে? আজকে হবে আমার গাজরা। আমি জানি না আমি কি করে বানাবো। ও বুঝতে পেরেছি, এত রঙের বাহার করে দিয়েছে আমি কিছু বুঝেই পাচ্ছি না। ওই আজকের কাজ বাবারে, আমি টিস্যু পেপার নিয়ে কেন বসেছিলাম, তার মধ্যে হাওয়া দিয়েছে, এত সব চারিদিক হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি এসেছে, সব ভিজে গেছে, আর আমার হাতে কোনো সস নেই। আমি কি করে কি করব? এনে স্যুপ খা। কি করে কি করবি আমি চিন্তা ভাবনা ছেড়ে, আমি স্যুপ বানিয়েছি, স্যুপ খা। বেরোবি তো? হ্যাঁ স্যুপটা খেয়ে নিয়ে বেরোনো হবে। ও কি রে, ও আমি খাবো নি। আমার না ভীষণ লেগে গেছে মা, খেয়ে দেখো, ভালো খারাপ না। আসলে চুমকে এখন 12:30টার সময় ভালো লাগছে। আমরা ভাবছি পোস্ট অফিস যাবো মা, টোটো পাবো না বলো। ওকে জিজ্ঞেস করলে ও ভালো বলতে পারবে। আয় টোটো দাঁড় করিয়ে এসেছি না, চ চ চ। এই হচ্ছে আমাদের অবস্থা, আমি তো রেডিও হতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে কালকে থেকে অনেক ডিলে দিয়েছি সমস্ত কাজে। কালকে আবার আরেকটা প্ল্যান আছে, কাল কখন যাব কি জানি, সেই অনুযায়ী আজকে আর কাজটা ফেলে রাখতে পারলাম না। পোস্ট শুধু ওই করবো, দেখ ভিতরে টোটোটাও আসছে, এই টোটোটাও পেয়ে গেলাম। পয়সা ব্যাগ নিয়েছিস তো? পয়সা আছে তো ব্যাগ আগে। হ্যাঁ হ্যাঁ চলো, আর কিছু করার নেই। এত তাড়াতাড়ি করে এসে যদি দেখি পোস্ট অফিস বন্ধ আছে। পোস্ট অফিস বন্ধ থাকবে না, বাট আমাদের কাজটা নাও হতে পারে, যে এত ঘুরতে ঘুরতে এলাম। চলো দেখি কি প্রবলেম যার কারণে আমাদের এত কিছু ডিলে হচ্ছে। ছাতাটা টাঙালাম না এইটুখানির জন্য। ওয়াও লাগছে আকাশটা। আমাদের তো আবার আসতে হবে, আজকের মতো যেটুখানি হয়ে গেছে আবার কিছুদিন পর আসতে হবে, দেখা যাক কি হয়। কিন্তু কথা হচ্ছে এখন আমরা করছি টোটো পাবো তো? আমি বুঝতে পারছি না। আচ্ছা ব্যাপারটা তোমাদের বলে দিই, আমাদের না বাসের ব্যাপারে কিছু অসুবিধা হচ্ছে, ওই রিলেটেড কাজকর্ম করতে এসেছিলাম, বাট পুরোটা আজকে হলো না। এই না ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাকি যা হবে হবে। আজকে আমাদের কাজ আছে প্রচুর, তার মধ্যে আমার মনে হয় মিটবে না। তার মধ্যে একটা কথা বলে রাখি, আমাদের আসলে আজকে আমাদের মজিরের 15 বছর পূর্তি, সেই কারণে ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে 8 তারিখ। 8 তারিখে রিহার্সাল আছে। এই ঢুকছি, হাই রেল লিলি ফুটেছে দেখ, এই যে রেল লিলি, টানা বৃষ্টি হয়েছে তাই এখন ফুটে গেছে। চলে এসেছি।
বাটা মাছ কি করবে ভাবছো মা? ঝোল বাটা মাছ দিয়ে ঝোল হয়? টাটকা তো। টাটকা মাছের ঝোল, টাটকা যে কোনো মাছ দিয়ে ঝোল হয়। আর কি রান্না করবে ভাবছো? আর পাঁচ শাক ভাজা। আর কিছু করবে না? না যা কিছু করবি, অনেক জ্বালা হয়ে যাচ্ছে। আজকে না মাকে বলেই দিয়েছিলাম যে ভ্যারাইটি কিছু করবে না, খাবো না। সো এখানে শুধু বাটা মাছের ঝোল হয়েছে, আর আগের দিন পাঁচ শাক ভাতেটা বেশ ভালো লেগেছিল, ওটা আজকে আছে। দাঁড়া, মা খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেলে তোকে দেবে। আমাদের খাওয়া হয়ে যেতে এলি, মা ভাত নেই, তোকে আজকে শুধু মাছই খেতে হবে। তাও মাছের কাঁটা। তাও মাছের কাঁটা, ভাত তো নেই, তুই তো রোজ আসিস না। এটার কি নাম দিয়েছিস রুম্পা? ঝিঙ্কু। ঝিঙ্কু। আজ তো আমার বাসা থেকে ক্লাস 5:30 উঠে পড়েছি, রেডি হয়ে এবার বেরোবো। তোকে দেখেই বোঝা যাচ্ছে ব্যায়াম ক্লান্ত। পাচ্ছি না। ঠিক আছে, রাত এসে ঘুমিয়ে পড়বি, আর কোনো অসুবিধা হবে না। টাটা। আজকে বেরোলাম, আর হাঁটতে পারছি না জানো। আমি বুঝতে পারি না আমি বেরোলেই কি মেক করতে হয় এরকম। এবার আসবে ঝমঝমিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। চল 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 চল, তাড়াতাড়ি চল চল, খুব জোর বৃষ্টি এসে গেছে, চল চল। রুম্পা জাস্ট বেরোলো আর বৃষ্টি শুরু হলো। নাচের ক্লাস। রুম্পা তো নেই, আর আমাদের কাছে না কোনো পার্সেলের খবর ছিল না, বাট তবু একটা দিয়ে গেল। যাও, আমি বলছি কিসের পার্সেল, বলছে কেন তোমাদের কোলাবোরেশন। এটা কোথা দিয়ে স্টার্টিং, আবার ভুলে গেছি। রুম্পা শিখিয়ে দিল। আর আমি না রুম্পা আসা পর্যন্ত আজকে ওয়েট করতে পারবো না, কারণ কি আছে জানাটা দরকার। ওখানে তো ছবি আমায় সেন্ড করতে হয়। এইখানে কি আছে এখানে, জুম কর। ও আচ্ছা, এটা সাবান। আর আরো সাবান, সাবান এসেছে, ক্লিনজিং বার। করতে এলি না দুজনে, কথা সত্যি কথা বল। সেদিকে তাড়াতাড়িও বললো আসবে না, ঝিলিক মিষ্টি দিয়ে গেল। আর ওয়েটও করতে পারলো না, মানে যেদিন পড়তে আসবে যে নিয়ে আসবে তাও নয়, বার্থডে গেছে না। আজকে নাচের ক্লাসে গেলাম, তাড়াতাড়ি স্যার ছুটি দিয়ে দিল। আমি এবার বাড়ি গিয়ে সমস্ত কাজবাজ করতে পারবো, বেশ ভালো লাগছে। উফ, কতদিন পর যে এত তাড়াতাড়ি নাচের ক্লাস থেকে ফিরছি, মনেই নেই। চলে এসো। কেমন লাগলো সারপ্রাইজটা? মারাত্মক, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ছুটি দিয়ে চলে এসেছি। বাহ। রাতে তো বেগুন ভাজা, তরকারি, পরোটা আর এই মিষ্টিটা ঝিলিক দিয়ে গেল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।